আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সকালেই ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে মনে হচ্ছে এই বৃষ্টি আজকে আর থামার নামই নেবে না। চারদিক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আকাশ থেকে শুধু ঝর্ণার মতো গড়গড়িয়ে পানি পড়ছে। বৃষ্টির দিনে স্মৃতির পাতা উল্টাতে কিন্তু ভালোই লাগে। সকাল সকাল এমন বৃষ্টি দেখলে আমার স্কুলের জীবনের কথা খুব মনে পড়ে। এই রকম বৃষ্টির দিনে অনেক সময়ই সব বান্ধবীরা মিলে বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুল থেকে বাড়িতে ফিরেছি। আজ সেই দিনগুলো শুধু স্মৃতির পাতাই রয়ে গেছে। এখন হাজার চাইলেও আর স্কুল জীবনের ওই দিনগুলো ফিরে পাবো না। অনেক সময় জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখার পরে ফ্রেশ হয়ে নিয়ে সকালের নাস্তাটা বানাতে চলে আসছি। সকালের নাস্তাটা সহজ এবং ঝটপট করার জন্য আটা দিয়ে চাপটি আর ডিম ভেজে নিলাম, কলা আর একটা আম কেটে নিয়েছি। ইজহানকে খেতে দিয়েছি, সেই সাথে আমি নিজেও নাস্তাটা করে নিচ্ছি। আর এই দিক দিয়ে কুট্টুসটাকে আমি খাইয়ে দিচ্ছি। কুট্টুসটা দুষ্টামি করছে। অনেক সময় পর দেখি বৃষ্টিটা কমে এসেছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ছাতাটা মাথায় নিয়ে আমি ছাদে চলে আসলাম গাছগুলো দেখার জন্য। এসেই দেখি আমার মশরুজ গাছগুলোতে বন্যা হয়ে গেছে বৃষ্টির পানিতে। ছাদে আসার পরে ব্যাঙ আর ঝিঝি পোকার ডাকের শব্দটা খুবই ভালো লাগছে। আমরা অনেকেই বৃষ্টি বিলাসী, যেমনটা আমি নিজেই। বৃষ্টি দেখলেই মনের মধ্যে এক অন্য রকমের সুখ অনুভূত হয়। মন যতই খারাপ থাক না কেন, বৃষ্টি দেখলেই মন ভালো হয়ে যায় এক নিমিষেই। বৃষ্টির ছোঁয়ায় মনটা যেন আরও বেশি সতেজ হয়ে যায়, প্রকৃতির মতো। বৃষ্টি যেমন প্রকৃতিকে বাঁচায়, ঠিক তেমনি বৃষ্টি পাগল মানুষের মনকেও বৃষ্টি সতেজ করে তোলে। অনেক সময় ছাদে কাটানোর পরে ছেলেকে বললাম হারমোনিয়াম নিয়ে বসতে, কারণ আজকে তার স্কুল বন্ধ আর এমনিতেও বৃষ্টি হচ্ছে, বাহিরে খেলা করতেও যেতে পারবে না। তাই বললাম হারমোনিয়ামটা নিয়ে বসতে। তো হারমোনিয়াম নিয়ে বসে সে গান করছে। ইজহান এখনও গান তুলতে পারে না, সবে মাত্র সারগাম শিখছে। আর এমনিতেও ইজহানের বয়স অনেক কম হওয়ায় সে এখন স্পষ্টভাবে অনেক উচ্চারণ করতে পারে না। তাই গানের কথাগুলো অনেক সময় বোঝা যায় না। এমনিতেও ঠান্ডা লেগে আছে, তাই কথাগুলো আরও স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার ছেলে ছোট হিসেবে যতটুকু করতেছে বা শিখতেছে আমার কাছে তাই আলহামদুলিল্লাহ। বৃষ্টি শেষেই দেখি সূর্যি মামার দেখা। সকালে যেমন বৃষ্টি ছিল, বৃষ্টি শেষেই তেমন প্রচণ্ড রোদ। সকালের বৃষ্টি দেখে মনে হয়েছিল সারাদিনে আর বৃষ্টি আজকে থামবেই না। এত পরিমাণের বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে রাস্তা মাঠঘাট পানিতে তলিয়ে গেছে। ইজহানও আমার সাথে ছাদে আসছে। আইসা বৃষ্টিতে জমে থাকা পানি দেখা বলতেছে, আম্মু দেখো বন্যা হয়ে গেছে। ছাদে আসছি আমি কিছু মিষ্টি আলু শাক ছিঁড়ার জন্য। মিষ্টি আলু শাক দিয়ে আমি মাছ দিয়ে ঝোল রান্না করব। বাজার থেকে আমি কিছু মিষ্টি আলু কিনে এনেছিলাম। কয়েকদিন ঘরে রাখার পরেই দেখি 3-4টা আলুতে পুঁখি বের হয়েছে। ওই আলুগুলোই আমি ছাদে ঝুড়িতে লাগিয়ে দেই। কয়েকদিন পরেই দেখি মাশাল্লাহ মিষ্টি আলু শাক হয়েছে। এখন প্রায়ই ছাদ থেকে এই মিষ্টি আলু শাক নিয়ে আমি রান্না করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পরিবার এবং সন্তানদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক। আল্লাহ হাফেজ।